নমস্কার বন্ধুরা, দেখুন আজ দুপুরের 10টা গুরুত্বপূর্ণ খবর। শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম ভোট পায়নি, মুসলিমরা আর আগের জায়গায় নেই। এই সভাতে অনেক মুসলিম রয়েছেন, আর ইভিএম খোলার পর ফলে বোঝা যাবে। তিনি বলেন, সেই 65,000 ভোটের একটাও পায়নি, বেশিরভাগই পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও 1,10,000-এর মতো ভোট পেয়েছিলাম বলেন তিনি। যা বলি তাই করি। শুভেন্দু অধিকারী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যা বলি তাই করি। আগে মোটা কষ্ট নানা কথা বলতো, 2021-এর পরে 18 বীরভূম যাওয়ার কথা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এখন কি চরম ডাকের আওয়াজ গুড় বাতাস শুনতে পান। কন্যাসহ সেই এখন তিহারে। 2023-এর 30 ডিসেম্বর বসিরহাটে গিয়ে তিনি বলেছিলেন, শাহজাহান সাবধান। আর জানুয়ারির 1 তারিখে শাহজাহান বলেছিল, নিরাপত্তা ছাড়া আয় চামড়া গুটিয়ে কাঁথি পাঠিয়ে দেব। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার 48 লক্ষ টাকার জাল নোট। মালদহের শাসনীয় হবিপুর গ্রামে বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই জাল নোট উদ্ধার করেছে। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের একটি বাড়ির 3 তলায় পুরনো বস্তার নিচ থেকে 297টি 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক হবিবুর রহমান পলাতক, তার খোঁজ ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সন্দেশখালীর মা বোনদের পাশে থাকার বার্তা দিতে বঙ্গে আসছেন মোদি। পাশে থাকার বার্তা দেবেন সন্দেশখালীর মা বোনদের, তেমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালী নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত রাজ্য রাজনীতি, সুর চড়িয়েছেন গেরুয়া শিবির। তার মাঝেই মোদির বঙ্গে আসার বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। বিজেপির জাতীয় সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী দলীয়রা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। ভোটের আগে 100 দিন গুরুত্বপূর্ণ, সামনের দেশের লোকসভা নির্বাচন। তার আগে আজ এক প্রকার দলীয় কর্মীদের ভোকাল টনিক দিয়েছেন তিনি। বলছেন, আগামী 100 দিনে প্রতিটি ভোটার সম্প্রদায় এবং সকল সুবিধাভোগের কাছে পৌঁছে যেতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। মোদি যখন দলীয় কর্মী সমর্থকদের এই বার্তা দিচ্ছেন, তারপরে জানা গেল ভোটের আগে বাংলায় আসছেন তিনি। 7ই মার্চ অর্থাৎ আগামী মাসের শুরুতেই বঙ্গে আসছেন তিনি। উত্তর 24 পরগনার মহিলা মোর্চার সমাবেশ যোগ দেবেন বলেই খবর সূত্রের। সেই উদ্দেশ্যেই বারাসতে আসছেন তিনি। মোদির বঙ্গে আসার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সভারও মূল সুর সন্দেশখালীর, সে কথা স্পষ্ট হয়েছে সুকান্ত মজুমদারের বার্তায়। সেই সভারে 3 ছক্কা স্টার্কের জন্য পারফরমেন্স নিয়ে কি ভাবছে কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য শেষ ওভারে 29 রান দরকার ছিল। স্টার্কের বলে করণ 3টে লম্বা ছক্কা হাঁকান। যদিও স্টার্কি শেষ পর্যন্ত সিনায়ুর লড়াইয়ে জয়ী হলেন এবং আরসিবির বিরুদ্ধে 1 রানে জয়লাভ করে কেকেআর ম্যাচের শেষে হর্ষিত বললেন যে স্টার্ক যথেষ্ট ভালো বোলার ও বাউন্স ব্যাক করতে পারে। নাইটদের হয়ে যথেষ্ট ম্যাচজয়ী স্পেল উপহার দিয়েছেন, যদিও পরিসংখ্যান কিন্তু সে কথা একেবারেই বলে না। গরমের দাবদাহ, নাজেহাল অবস্থা সকলের। এসবের মাঝে গরমে কালো পোশাক পরে একের পর এক মামলা লড়ে চলছেন আইনজীবীরা। গরমের মাঝে সমস্যা হলেও কোনো উপায় ছিল না, চলন্ত কালো পোশাক পরে আদালত চত্বরে তাদের দৌড়াদৌড়ি। তবে এবার প্রবল গরমে এই হাঁসফাঁস দশা থেকে কিছুটা পাল্লা দিয়ে যখন দিনে দিনে পারো চড়ছে, তখন তাদের জন্য জারি হলো বিশেষ বিবৃতি। লাঘব হলো পোশাকের ভার। শুক্রবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রবল দাবদাহের কথা মাথায় রেখে এবার থেকে আর কালো জব্বা বা গাউন পরে আদালতে আসতে হবে না আইনজীবীদের। এই নিয়ম কার্যকর থাকবে 10 জুন, অর্থাৎ গ্রীষ্মাবকাশের পর পুনরায় আদালত খোলা পর্যন্ত। স্বাভাবিকভাবে আদালতে এই নির্দেশ স্বস্তিতে আইনজীবীরা। সূত্রের খবর, আইনজীবীদের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছিল আগেই। সেই আবেদনে সিলমোহর দিয়েছে আদালত। তীব্র গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে হাঁসফাঁস দশা। শনিবার দুপুরে হাওয়া অফিস জানালো, তাপপ্রবাহের পরিস্থিতি থেকে এখনও স্বস্তি মিলবে না। আগামী বুধবার পর্যন্ত জেলায় জেলায় অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 6 জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
গরম কমার লক্ষণ নেই, বরং প্রতিদিনই বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ বাড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সোম ও মঙ্গলবার দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে কতটা সুরাহা হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। শনিবার কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেরই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তার মধ্যে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবারের আগে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের হাত থেকে নিঃশ্বাসের সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে সোম ও মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী 4-5 দিন উত্তরবঙ্গে আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছেন হাওয়া অফিস।